আসসালামু আলাইকুম। যারা রক্ত দিতে ভয় পাচ্ছেন, ব্লাড গ্রুপ দিতে ভয় পাচ্ছেন, তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন। আমি একজন ছাত্র মানুষ, আমারও প্রথম অবস্থায় ভয় হয়েছিল ব্লাড দিতে। ব্লাড একটি ভয়ঙ্কর একটি বিষয় ছিল যে আমি কীভাবে ব্লাড দেবো। ব্লাড দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা অনেক সমস্যার সম্মুখীন হই, অনেক ভয় পেয়ে থাকি ব্লাড দিলে আমাদের ক্ষতি হবে কিনা। সে বিষয়ে আজকের ভিডিওতে আমার নিজের অভিজ্ঞতা সম্পন্ন শেয়ার করব। প্রথমত আমি যখন ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত হই, ব্লাড দেওয়ার আগ মুহূর্ত আমার শরীর একেবারে ভারী ছিল, মানে শরীর একেবারে খুবই খারাপ ছিল, যে দেখলে ভয় পাই। যখন ব্লাড দিতে নিয়ে যাবে তার আগ মুহূর্তে যখন আমার সামনে আসলো, তখন মনে হয় যে আমি ব্লাড না দিয়ে চলে যাই। কারণ এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লাম যে ভয়ঙ্কর একটা রোগ আমার মধ্যে চলে আসলো। আমি কেন এই ব্লাড দেবো, আমার শরীরে যদি সমস্যা হয়ে থাকে। কিন্তু আমি পরে যে ব্লাড দেওয়ার পর বুঝতে পারলাম শরীরের কোনো অসুবিধা হয় না। ব্লাড দেওয়ার ফলে শরীরের আরও সুস্থতা লাভ করতে পারে। যেমন আমি নিজেই ব্লাড দেওয়ার পর আমার শরীরে একটু সুস্থতা অনুভব করছি, কারণ আমি ব্লাড দেওয়ার আগ মুহূর্তে শরীরে যে ব্যথাগুলো ছিল সেই ব্যথাগুলো পুনরায় আমার শেষ হয়ে গেছে। শরীরের বিভিন্ন ধরনের ডায়াবেটিক্স যাদের রয়েছে, তাদের ডায়াবেটিক্স শেষ হতে পারে। যারা ডায়াবেটিক্স রোগী আছে তারা নিয়মিত ব্লাড দিতে পারেন, কারণ ব্লাড দেওয়ার ফলে তার শরীরের যে ওজন বৃদ্ধি হওয়ার যে ক্ষমতা থাকে সেটা থাকে না। ব্লাড যদি নিয়মিত দেন আপনার শরীর একেবারে চাঙ্গা হয়ে যাবে। আপনার যদি ধরেন আপনার পায়ের খুব ব্যথা আছে, শরীরের ব্যথা, সে ব্যথা 100% আপনার দূর হবে। আমি নিজে এর প্রমাণ। আমার শরীরে একটু ব্যথা ছিল, ব্লাড দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার শরীরের যতটুকু সুস্থতা লাভ করতে পারছি অন্য কোথাও পাইনি। যারা ভাবেন যে ব্লাড দিলে আমার নিজের ক্ষতি হবে, নিজের রক্ত শূন্যতায় ভুগবো, কিন্তু ব্লাড দেওয়ার পরে 1 মাসের মধ্যে, 1 মাসও লাগে না, কিন্তু 5 থেকে 3 দিন, 3 থেকে 5 দিনের মধ্যে আপনার শরীরে পুনরায় সে ব্লাডটা পূরণ হয়ে যাবে। যদি আপনি ব্লাড দিতে ভয় করেন, আপনার ভয় পাওয়ার কিছু নয়। কারণ ব্লাড দেখেন যে যারা ব্লাড দেয়, কিন্তু তারা অনেকবার ব্লাড দিয়ে দিয়েছে। যারা দেখবেন 15 বার 20 বার ব্লাড দেওয়া হয়ে গেছে। আপনারা প্রথমবার যখন ব্লাড দেবেন অবশ্যই একটু সতর্কতার সহিত দিবেন, কারণ আপনার যে কোনো সমস্যা হয়ে যাবে। ব্লাড দেওয়ার পূর্ব মুহূর্তে আপনি একটা মানসিক প্রস্তুতি নেবেন, আপনার মনকে একটু শক্ত করবেন। কারণ প্রথম অবস্থায় যদি আপনি ভয় পেয়ে যান ব্লাড দেওয়া, আপনি মাথা ঘুরতে পারেন, মাথা ঘুরে পড়ে যেতে পারেন, অজ্ঞান হয়ে যেতে পারেন। অতএব আপনি যখন ব্লাড দিবেন তার আগে আপনার যে ফিটনেসটা দেখবেন ঠিক আছে কিনা। আপনি দেখবেন ফিটনেস 18 বছর পূর্ণ হলে আপনি ব্লাড দিতে পারবেন। 18 বছর ওজন হতে হবে প্রায় 50 কেজির উপরে। যখন হবে আপনি যখন ব্লাড দেবেন, প্রথম অবস্থায় যখন আপনি ব্লাড দিবেন তখন মিনিমাম 4 থেকে 5 মাস পর পুনরায় আবার ব্লাড দিতে পারবেন। প্রথম অবস্থায় ধরেন যারা রক্ত শূন্যতায় ভোগে, অনেকে বলে যে ব্লাড দেওয়ার সময় রোগী মানে যে ব্লাড দিবে সে মারা যায়। এটা একেবারে ভুল কথা। এরকমভাবে বিশ্বে কোনো রেকর্ড নাই যে যিনি ব্লাড দিয়েছে সে মারা গেছে। যা বিশ্বে এরকম কোনো রেকর্ডই নাই যারা ব্লাড দেবে তাদের শরীরে খারাপ হয়ে যাবে। কিন্তু স্বাস্থ্য বলে ব্লাড দেওয়া শরীরের জন্য উপকার।